থাইল্যান্ডের কাঁচা কলা কিনছিলাম অনলাইন থেকে, ডিপে রাখছি এরকম টুকরো টুকরো ছেলে রাখছি। তো একটা বাইক করে সেদ্ধ করতেছি, শুকনা মরিচ ভাইজা লইছি, কোরিয়ান মাটির বাটনা পেশনি ভর্তা পেশনি আনছি, বুঝছেন, মানে কিনছি। হ্যাট ভিতরে দিয়া শুকনা মরিচ লবণ দিয়া ভালো করে পিসা বাইটা, দেশি পেঁয়াজ রসুন তেলে ভাইজা হালকা হালকা কইরা আবার ওই বাটনা পেশনির ভিতরে ভর্তা পেশনির ভিতরে দিয়া ভালো কইরা ছেঁচা ছেঁচি কইরা নিতেছি। এখন অনেকে বলবেন এই ভর্তা পেশনিগুলো কেমন, ভাঙ্গে যাইতেছি কিনা? ভাই খুবই ভালো, আমার যে এত ভালো লাগতেছে, এই প্রথম কিনছি এত ভালো জিনিস। তারপরে একেবারে সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল দিয়া একটুখানি মাখাই সেদ্ধ কইরা রাখা কাঁচা কলা, ওই একটা কাঁচকলাই বুঝছেন 2 টুকরো কইরা সেদ্ধ করছিলাম, হেয়া দিয়া ছেঁচা ছেঁচি করলাম। আমার তো ভয় হইতেছিল, এমন ঠাস ঠাস কইরা কয়টা শব্দ হয়েছে ভাঙ্গে না যায়, কিন্তু না ভাঙ্গে নাই। এবং খুবই সুন্দরভাবে এই যে ছেঁচাছেঁচি করছি, এত সুন্দর পেশনিটা হয়েছে। যদি কেউ কিনতে চান কিনতে পারেন, নির্দ্বিধায় ছোট বড় নানান সাইজের পাবেন। হয়ে গেছে কলা ভর্তা। আর এখন আমি একটু ভাত লইয়া খাবো, গরম গরম ভাত ভর্তার সাথে কলা ভর্তা। রসুন কিন্তু অবশ্যই দেবেন, ঠিক এইভাবেই দেবেন, ঠিক এইভাবেই একদিন গরম ভাতের লগে খাইয়া দেখেন ভর্তা।